মালয়েশিয়ায় কলিং ভিসায় দ্রুত কর্মী পাঠানোর আশা মন্ত্রীর এবং আগামী জুলাইয়ে যত সম্ভব কলিংয়ের যে মেডিকেল সেটা শুরু হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। তো প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন যে মালয়েশিয়া শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের উন্মুক্ত করতে সরকার কাজ করছে। আশা করা যায় দ্রুত দেশটিতে বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হবে। আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের প্রশ্নের মন্ত্রী অনুপস্থিত এই উত্তর দেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর। প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের 31 মে পর্যন্ত 9,33,815 জন বাংলাদেশি কর্মী চাকরি নিয়ে বিদেশে গিয়েছেন। আগামী অর্থবছরে প্রায় 14 লাখ কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ ও সংকুচিত শ্রমবাজার মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে কর্মসংস্থান সৃষ্টিতে কূটনৈতিক আলোচনা অব্যাহত আছে। কর্মী পাঠাতে 18 দেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিদেশে নামমাত্র কোম্পানি খুলে ভুয়া চাহিদাপত্রের মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার প্রবণতা বেড়েছে বলে স্বীকার করে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নূর বলেছেন, প্রতারণা ঠেকাতে বাংলাদেশ দূতাবাসগুলোর আরও কঠোর নজরদারি ও বাছাই করা প্রয়োজন। নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন। হান্নান মাসুদ বলেন, অনেক কর্মী বিদেশে গিয়ে কাজ পাচ্ছে না এবং মানবেতর অবস্থায় পড়েছেন। জবাবে প্রতিমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশিরা অথবা ওই দেশে মালিকপক্ষের সঙ্গে মিলে নামমাত্র কোম্পানি খুলে ওখান থেকে লোক নিয়ে যাচ্ছে। 10 বছরের কাজের জায়গায় 100 কর্মী নিচ্ছে 10 জনের কাজের জায়গায়। ময়মনসিংহ 6 আসনে এমপি কামরুল হাসান মিলন জানতে চান, বিদেশগামী দরিদ্র কর্মীদের জন্য বিনা সুদে ঋণের ব্যবস্থা করা হবে কিনা। জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে 8% সুদে জমানতবিহীন 3 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। ঋণ 5 লাখ উন্নীত করার পরিকল্পনা রয়েছে। রাশিয়ার যুদ্ধে কর্মী পাঠানোর অভিযোগে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, রাশিয়া 30 জনকে কাজের কথা বলে যুদ্ধক্ষেত্রে কর্মীদের পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। এতে জড়িত 3টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স স্থগিত করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে জড়ানো অনেক বাংলাদেশি তৃতীয় দেশে নেওয়া হয়ে গেছে। তো এই হচ্ছে আসলে বিষয় বিস্তারিত। তো এখন ইতিমধ্যে কিন্তু অনেকেই এমন গুজব শোনা যাচ্ছে যে কলিং ভিসা বাংলাদেশের জন্য আসলে খোলা হবে না। আপনারা জানেন ইতিমধ্যে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরে যাবেন এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন যে মালয়েশিয়া যাওয়ার যে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে সর্বপ্রধান যে কারণ সেটা হচ্ছে শ্রমবাজার, মানে মালয়েশিয়া কলিং ভিসায় উন্মুক্ত করা হবে সেই বিষয়ে আসলে কিন্তু কথা বলা হবে। এটা কিন্তু মূল উদ্দেশ্য এবং প্রধান লক্ষ্য, এটা কিন্তু সংসদে স্পষ্ট তারা বলে দিয়েছে। এখন মালয়েশিয়া কলিং বাংলাদেশ থেকে কর্মী পাঠানো বন্ধ যেহেতু আছে, কিন্তু অন্যান্য দেশে কিন্তু কলিং ভিসাতে কর্মী যাচ্ছে। নেপাল, পাকিস্তান এসব সোর্স কান্ট্রিগুলি থেকে মালয়েশিয়া কর্মী নেয়। তো এখন যদি তাদের লক্ষ্যমাত্রা ইতিমধ্যে পূর্ণ হয়ে যায় তখন কিন্তু আসলে কলিং ভিসায় আর লোক নেবে না একথাই। তো আমরা আশা করি যে সিন্ডিকেট ভেঙে সরকারি উদ্যোগে, সরকারি সহায়তায়, যদি সরকারি নিজ উদ্যোগে এটা নেয়, যে রিক্রুটিং এজেন্সি না, সরাসরি সরকার কর্তৃক যে এজেন্সি আছে বয়সেল, তার মাধ্যমে যদি কর্মীগুলি যাচাই বাছাই করে নেওয়া হয় তাহলে হয়তো কিছু কর্মী পাঠাতে পারবে। কিন্তু তাদের লক্ষ্যমাত্রা পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু মালয়েশিয়া তার কর্মী নেবে না। তো মেডিকেল যে শুরুর যে বিষয়টি সেটা হচ্ছে যে মালয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশ সরকার যদি চুক্তি হয়ে যায় ফাইনালি, তাহলে কিন্তু মেডিকেল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কিভাবে সেটা হবে পরবর্তী প্রসেসে সেটা আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো। সেই বিষয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।